বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি একটা বান তৈরি করব, সেটা আলু এবং ময়দা দিয়ে। খুব একটা হেলদি একটা জিনিস তৈরি করব, বাচ্চাদের জন্য খুব ভালো। সেজন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে কোয়ার্টার চামচ দিয়ে দিচ্ছি চিনি। কোয়ার্টার চামচ থেকে একটু কম, একটু চিনি দিচ্ছি। মিষ্টি হলে ভালো লাগবে খেতে, বাচ্চারাও পছন্দ করবে, এমনি খেতেও ভালো লাগে। 1 চুটকি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ, 4 চামচের 1 চামচ ইস্ট। ভালো ইস্টটা নেবেন, না হলে ফুলে না। আর এখানে বেশ বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। চিকন দিক থেকে আমি এটা গ্রেট করব। আলুটা মিহি করে গ্রেট করতে হবে, আর যদি আপনার হাতে চটকিয়ে নেন তারপর খুব ভালো করে চটকিয়ে নিতে হবে, কোনো দানা যেন না থাকে। আলুটা গ্রেট করা আমার হয়ে গেল। এবার আমি টেবিল চামচের 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। বাটার থাকলে বাটার দিবেন। অল্প একটু দুধ দিচ্ছি, এটা গরম দুধ, গরুর দুধ, জাল দেওয়া। অল্প করে দিব, বেশি দেব না। আর খুব সফট একটা ডো তৈরি করতে হবে, তাহলে বানটা খুব সফট হবে। এই শেষের দুধটুকু দিয়ে দিলাম, মানে আমি 100 গ্রাম দুধ নিয়েছিলাম, পুরোটাই লেগে গেল আমার। একটু খুব মানে পাতলা করে কি খুব সফট একটা ডো করতে হবে আমার। ডোটা আমার হয়ে গেল। এখন আমি গরম জায়গায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আমি আসলাম। ডোটা দেখেন ফুলের ডাবল হয়ে গেছে। বাতাসটা বের করে ফেলি। ডোটা আমার রেডি। এটা একটুখানি পাতলা হয়ে গেলে একটু তেল লাগিয়ে নেবেন। আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন ডোটা একদম পারফেক্ট। একটু নরম ডো হইতে হবে, এই যে এরকম নরম সফট। আর এখন আমি এটা বান বানাবো, সেই আকারে একটু কেটে নিব। আপনাদের ইচ্ছা মতন বানাবেন, কেউ একটু বড় বানাতে পারেন, একটু ছোটো বানাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই ধরনের আমি 7টা গোলা নিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু হাতে তেল লাগিয়ে একটু লম্বাটে করে নিব। দেখেন, তারপর এটাকে ফোল্ড করব। আর এই কাজটা আপনারা হাতে যদি না করতে পারেন, বেলুন পিড়ি দিয়েও করতে পারেন। আমি হাতে করতেছি। তারপরে এই যে একটু মুড়িয়ে নিব, নিয়ে গোল করে নিব। আরেকটাও দেখাবো আপনাদের। এই যে আমি আরেকটা নিয়ে নিলাম, একটু ভালো করে এইভাবে করে গোল করে নিলাম। গোল করে এটাকে আমি লম্বা করে নিব। এই যে হাত দিয়ে একটু চাপ দিলে লম্বা হয়ে যাবে। এই যে, তাহলে হয় কি খুব নরম হয় এটা।
আর এটা যদি আপনি হাত দিয়ে না করতে পারেন তাহলে ব্যালন পিড়ি দিয়ে করবেন, সমস্যা নেই। ব্যালন দিয়ে তারপরে এই যে আস্তে আস্তে ফোল্ড করে নেবে, দেখেছেন? এই যে ফোল্ড করে নিলাম, নিয়ে বাস এটাকে গোল করে ফেলবো এবার, যেমন বানগুলো হয়। এটা আপনারা পিড়িতেও করতে পারেন এইভাবে গোল করে। এই ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে দুটো বানিয়ে রাখলাম, বাকিগুলো বানিয়ে নিব। এটা আমি এখন 180°C 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। 20 মিনিট পর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি। দেখেন অনেক গরম, তবে কতটা সফট, একদম নরম তুলতুলা। আপনারা ইচ্ছা করলে চুলায় এটা করতে পারেন। খুব সহজ একটি রেসিপি এবং খুব মজাদার একটি রেসিপি এবং হেলদি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।